হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা ওই সকাল 7টার থেকে শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ এখন আমার স্নানও হয়ে গিয়েছে। আর আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে আমি সকাল 6:45টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি। জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গিয়েছে। এখন আমি স্নান করে এসেছি। দেখো ওদিকে পুচকু বাবাটাও উঠে পড়েছে। এখন আমি সোজা রান্নাঘরে যাব ব্রেকফাস্টটা রেডি করতে। এমনকি আমার দেখো এখন ব্রেকফাস্ট রেডি করাও হয়ে গেছে আর খাওয়াও হয়ে গিয়েছে। এখন চলে এসেছি আবার বেডরুমে। এই যে বিছানাটাকে ভালো করে তুলে নেব আর বেডটাকে একটু ভালো করে ক্লিন করে নেব। আর প্রত্যেক দিন না মুছলেও আমাকে 1-2 দিন পর পর বেডটাকে মুছতেই হয়, কারণ যে পরিমাণে এখন ধুলো জমে যায়, 2-1 দিন পর পর যদি পরিষ্কার না করি তাহলে দেখতে একদমই ভালো লাগে না। এখন একটু ড্রেসিং টেবিলটাকেও ক্লিন করে নেব। বেডরুমে আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গিয়েছে। এখন ওই যে পুচকু বাবার বিছানাটাকে রেডি করব, কারণ যখন ও স্নান করে আসবে তখন ওকে এখানে রেডি করতে হবে। তার জন্য পুচকু বাবার সমস্ত জিনিস আমি বের করে রাখবো। এই যে পুচকু বাবার জামা, টাওয়েল, তারপরে ক্রিম, এইসব জিনিস আমি রেডি করে আগের থেকে রেখে দেব। এই যে কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো অল্প অল্প ভিজা ছিল, এই মোটা মোটা জামা কাপড়গুলো, সেগুলো এখন সকালবেলা মেলে দিয়েছিলাম রোদ্রের মধ্যে। এখন সেগুলোও শুকিয়ে গিয়েছে। এগুলোকে ভাঁজ করে এখন আলমারিতে রেখে দেব। এখন যদি এগুলোকে ভাঁজ না করি তাহলে অনেকগুলো জামা কাপড় একবারে জমে যাবে, কারণ সকালবেলাও উঠে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। সেজন্য এখন এগুলোকে ভাঁজ করে জায়গা মতন করে রেখে দেব। এগুলোকে এখন এই সাইডে এক পার্টের আলমারিতেই রাখবো। আর সময় করে যেগুলো জামা কাপড়ের এখন দরকার নেই ওগুলোকে সময় করে ওই পাশে আরেক পার্টের আলমারিতে ভালো করে গুছিয়ে রাখতে হবে। এই যে রান্নাঘরেও এসেছিলাম, অনেকক্ষণ হয়েছে। আমার মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজও হয়ে গিয়েছে। আজকে আর ভিডিও করলাম না রান্নার। আজকে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়েছে। আজকে প্রায় দুপুর 12টার মধ্যে আমার সমস্ত কাজ প্লাস রান্না বান্না সবকিছুই হয়ে গিয়েছে। আর যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, সারাক্ষণ না রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না। তার জন্য চেষ্টা করি রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি সারতে। আর এই যে এখন আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে এখন রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নেব। আর এত পরিমাণ গরম পড়েছে না, গরমের মধ্যে কিচ্ছু খাবার দাবারও খেতে ভালো লাগে না। তার জন্য আজকাল শর্টকাটেই রান্নাটা করেছি। এই যে আজকে ডিমের কারি করেছি। এই যে দেখো ডিমের কারি, আর সঙ্গে টক ডাল করেছিলাম। এই গরমে টক ডাল খেতেও ভালো লাগে। আর কিছু পটল ছিল, পটলগুলোকে ভেজে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে সোজা চলে এসেছি আবার বিকেলের কাজ সারতে।
ওই যে কিছু জামা কাপড় ছিল বাইরে, সেগুলোকেও নিয়ে নিয়েছি। এখন ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আমাদের হাউসওয়াইফদের সারাক্ষণই কাজ থাকে, আর সেটা আমাদেরকে করতেই হয়। কোনো সময় কাজ কম থাকে আর কোনো সময় অনেক বেশি থাকে। এখন সমস্ত জানলাগুলোকেও বন্ধ করে নেব, নইলে এখন গরমের জন্য মশার উৎপাতটা এত বেড়ে গিয়েছে, মানে সন্ধ্যাবেলা একটুকু বসা যায় না ঘরে। সন্ধ্যাবেলার সব কাজ মোটামুটি এখন সেরে নিয়েছি। বন্ধুরা, যে কোনো বন্ধু আমার ভিডিও এই পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। আজকে দেখো গাছে কতগুলো ফুল রয়েছে। এতদিন তো একটা ফুলও পাওয়া যেত না গাছে, আর এই যে দেখো সাদা ফুল গাছেও কত ফুল। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আর এইখানেই আমি এন্ড করব। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, দেখো বিছানার কি অবস্থা রয়েছে। এখন বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। সারাদিনে কতবার যে বিছানাটাকে গুছাতে হয় আমার। আর কারণ হচ্ছে পুচকু বাবাটা এখন অনেকটাই ছোট, ও সারাক্ষণ বিছানাতেই খেলাধুলা করে। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।